হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্লে স্টোরে অ্যাপস আপনার মেমোরিতে রেখে সেই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো আপনার সেটে যেগুলো অ্যাপস আপনি ডাউনলোড দেন সেই অ্যাপসগুলো যদি আনইনস্টল করেন সেই অ্যাপসগুলো আবার আপনার এমবি দিয়ে আবার ডাউনলোড দিতে হয়। তো আজকের পর থেকে আর আপনার এমবি খরচ করতে হবে না। আপনি মেমোরি থেকে সোজা আপনার মেমোরি থেকে অ্যাপস ইনস্টল দিতে পারবেন। আবার আনইনস্টল করলে আবার আপনার অ্যাপস মেমোরিতেই থেকে যাবে। তো তার জন্য একটি অ্যাপসের প্রয়োজন। তো আমি ভিডিও শেষে অ্যাপসটি ডাউনলোড দিয়ে দেখাবো। তো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি প্লে স্টোর অ্যাপস আপনার মেমোরিতে রেখে সেই অ্যাপসটি ব্যবহার করবেন খুব সহজে। তো প্লে স্টোর অ্যাপস আপনি যদি মেমোরিতে নিতে চান তার জন্য একটি অ্যাপসের প্রয়োজন। তো এখানে আমি অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার মোবাইলের সম্পূর্ণ ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনার মোবাইলের নাম, আপনার মোবাইলে কি ভার্সন, সম্পূর্ণ ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। আপনার মোবাইলের সবকিছু এখান থেকে অল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে ব্যাটারি কত পার্সেন্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো তারপর আপনি সব মানে একদম কর্নারে চলে আসবেন। এখানে দেখবেন অ্যাপস বলে একটি অপশন আছে। এই যে অ্যাপসের উপর আপনি ক্লিক করে দেবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েছেন সবগুলো অ্যাপস এখানে শো হবে। তো আপনি যতগুলো অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েছেন সবগুলো অ্যাপস এখানে চলে আসে। এখান থেকে আপনি যে অ্যাপসটি আপনি এখান থেকে মেমোরিতে নেবেন সেই অ্যাপসের উপরে ক্লিক করে ধরে রাখবেন। তো ক্লিক করে ধরে রাখার পর এখানে তিনটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই যে এক্সট্রাক্ট, এটার উপর এই যে নিচের যে অপশনটা এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আপনার অ্যাপসটা আপনার মেমোরিতে চলে গেছে। তো এখন আমার ফাইল ম্যানেজার এখানে আমি ওপেন করব। তো ফাইল ম্যানেজার ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে এই যে ডিভাইস ইনফো নামের একটি ফাইল এখানে চলে এসেছে। তো আপনারা এই ডিভাইস ইনফো এই ফাইলটার উপর ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে আপনার আমি যে ইমো অ্যাপসটা এখান থেকে নিয়েছি সেই অ্যাপসটা এখানে চলে এসেছে। তো অ্যাপসটা এখানে চলে আসার পর এখান থেকে আপনারা এই অ্যাপসটি যদি আপনি আপনার মেমোরি বা অন্য কোনো জায়গায় নিতে চান তার জন্য এটার উপর ক্লিক করে ধরে রাখবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মুভ অপশন এটার উপর ক্লিক করে দেবেন। মুভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনে যদি মেমোরি থাকে তাহলে এখানে মেমোরি শো করবে। তো আমার যদি মেমোরি নেই আমি এখন গুগল ড্রাইভে এটা রেখে দেখাবো। তার জন্য এখন চলে যাবো গুগল ড্রাইভে চলে আসার পর এখান থেকে আমি যেখানে পেজ ঠিক করে দিই তারপর আমার এখানে গুগল ড্রাইভে অ্যাপসটি চলে যাবে। আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনার প্লে স্টোরের সবগুলো অ্যাপস আপনি আপনার ফোন মেমোরি কার্ডে রেখে ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আপনি যদি কোনো অ্যাপস আনইনস্টল করে দেন তাহলে কিন্তু এই অ্যাপসগুলো দেখুন। এখন আমি ইমোটা ডিলিট করে দেবো। ইমোটা যদি আপনি এখন আনইনস্টল করলাম এই ইমোটা কিন্তু আমি আর এমবি ছাড়া কোনোভাবে ডাউনলোড করতে পারবো না। এখন যে আমি চলে যাই সে আবার আমার ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার চলে আসার পর এখান থেকে আমি ডিভাইস ইনফোতে ক্লিক করার পর দেখতে পাবেন আমার অ্যাপসটা এখানে আছে। এখান থেকে ইনস্টল করতে পারবো খুব সহজে। তো আপনারা এভাবে খুব সহজেই আপনার অ্যাপসগুলো একবার ডাউনলোড দিলে আর ডাউনলোড করতে হবে না। সেই অ্যাপসগুলো খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি দেখাবো অ্যাপসটি কীভাবে ডাউনলোড দিবেন, তো কীভাবে অ্যাপসটি ব্যবহার করবেন। এখন আমি চলে যাবো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ডিভাইস ইনফো লিখে সার্চ করার পর আপনার এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে কর্নারে চলে আসে আবার অ্যাপসের উপর ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপ ডাউনলোড আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। আপনার যে অ্যাপসটি আপনার মেমোরিতে রাখতে চান সেই অ্যাপসের উপর ক্লিক করে রেখে আপনারা খুব সহজে এখান থেকে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম নতুন ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।